কি গো, কবে আবার দেখা করবে? আরে এত চাপ নিচ্ছ কেন? তুমি যখনই বলবে তখনই দেখা করব। তোমাকে ছাড়া না আমার কিছু ভালোই লাগছে না। কি গো, আমার টিফিনটা রেডি হলো? আমি তো কাজে বেরোবো। ওখানে টিফিন রাখা আছে, নিয়ে নাও। হ্যালো, বলো। এই, তুমি এত কার সাথে কথা বলছো গো সারাক্ষণ? তুমি কি আমাকে সন্দেহ করছো? দেখো, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি ঠিকই, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যেন তুমি আমার বিশ্বাসটা ভেঙো না। আশা করি কথাটা মনে থাকবে। দেখি কার সাথে কথা বলছো? তোমাকে কে সাহস দিয়েছে আমার ফোনে হাত দেওয়ার? আমি তোমার স্বামী, তোমার ফোনে হাত দেওয়ার অধিকার আমার আছে। না, আমার কোনো কিছুতে তোমার অধিকার নেই, কারণ তুমি আমার উপযুক্ত নও। ও, আমি তোমার উপযুক্ত নই? তাহলে তুমি আমার কাছে আছো কেন? কে তোমার কাছে থাকতে চায়? যেদিন সুযোগ পাবো সেদিন আর তোমাকে বলতে হবে না, আমি নিজের রাস্তা দেখে নেবো। আচ্ছা, তুমি কোনো ভুল পথে পা দিচ্ছ না তো? আর যদি দিয়ে থাকো, এখনো সময় আছে, ফিরে এসো। এই শোনো, আমি এক্ষুনি তোমার কাছে চলে যাচ্ছি। তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? আরে হ্যাঁ, তোমার জন্য তো আমি সবসময় রেডি হয়ে আছি। আর শোনো, তোমাকে যেভাবে বলেছি সেভাবে গুছিয়ে গাছিয়ে চলে এসো। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আমাকে আর খোঁজার চেষ্টা করবে না, আমি আমার রাস্তা দেখে নিচ্ছি। বর্ষা, তুমি কিন্তু ভুল করছো। ভুল ঠিক, আমি আমারটা বুঝে নেব। তোমার কাছে অত লেকচার শুনতে চাই না। এই দেখো, আমি কিন্তু আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি। তুমি আমাকে বিয়ে করবে তো? আরে তুমি এত চাপ নিচ্ছ কেন? আমরা মন্দিরকে এক্ষুনি বিয়ে করবো। এ না, তুমি এটা খাও তো, মাথা ঠান্ডা করো। তুমি আমাকে কি খাওয়ালে? আমার মাথা ঘুরছে কেন? তোমাকে যা খাওয়ালাম, তুমি এখানে 4 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। তুমি তুমি কেন এটা আমাকে খাওয়ালে? কেন খাওয়ালাম? তোর ব্যাগে যে সোনার গয়না টাকা আছে তার জন্য। তার মানে তুমি যে আমাকে বললে বিয়ে করবে? বিয়ে? আর তোকে? তোর সঙ্গে শুধু আমি ভালোবাসার অভিনয় করেছি, আর এই অভিনয়গুলোতে আমি অনেক মেয়েদের সাথে করি। আর সব মেয়েদের কাছ থেকেই এইভাবে কায়দা করে গয়না আর টাকা হাতিয়ে নিয়েছি। শয়তান, এই ব্যাগ আমি তোকে নিয়ে যেতে দেবো না। এটা আমার স্বামীর অনেক পরিশ্রম করে টাকা আছে। চল হাট। আমাকে তুমি ক্ষমা করে দাও গো, আমি অনেক বড় ভুল পথে চলে গিয়েছিলাম। কেন? কয়েক ঘন্টা আগেই তো বলে গেলে নিজের রাস্তা নিজে দেখে নিচ্ছি, তাহলে আবার ভুল পথে ফিরে এসেছো কেন? আমি যাকে ভালোবাসতাম সে আমাকে ধোঁকা দিয়েছে। সোনার গয়না টাকা পয়সা সে সব নিয়ে পালিয়ে গিয়েছে। আমি দিন রাত পরিশ্রম করে টাকা জমিয়েছিলাম ঘরটা ছাদ ঢালাই করবো বলে। সেই টাকাগুলো তুমি তোমার অচেনা বয়ফ্রেন্ডকে দিয়ে এলে। আমাকে ক্ষমা করে দাও গো, আমি কখনো আর এই ভুল করব না। আমি তোমার পায়ে ধরছি। যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে বেইমানি করে তাকে কোনোদিন ক্ষমা করা যায় না। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষটার সাথে এমন কিছু ব্যবহার করো না যাতে তার বিশ্বাসটা ভেঙে চুরমার হয়ে যায়।